আজকের পর্বে আমরা শিখব কিভাবে ট্রায়াল ব্যালেন্স রেডি করতে হয়। তাহলে ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমরা কি জানবো? আমরা যে এতদিন যাবত যে জার্নালগুলো এন্ট্রি দিলাম এবং জার্নাল থেকে আমরা লেজার করলাম, লেজার থেকে আমরা কি করলাম? আমরা বিভিন্ন ধরনের ব্যালেন্স আমরা নির্ণয় করেছি। এই যে ব্যালেন্স নির্ণয় করেছি, এটা হচ্ছে ব্যালেন্স। এটা কোন ব্যালেন্স ছিল? ক্রেডিট। ক্রেডিট পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাকে বলতেছি আমরা ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স কেন হলো? কারণ ডেবিট পাশে যোগফল বড় হয়েছিল। তাই যাই হোক, এই যে ব্যালেন্স গুলো নির্ণয় করলাম, এই ব্যালেন্স গুলো যে ঠিক আছে এটা আমাদের টেস্ট করতে হবে। কেন? আমরা যখন যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতে যাব তখন আমাদের লেজারের ব্যালেন্স গুলোর উপর বেস করে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করতে হবে। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করার আগে যাতে যে ট্রানজাকশন গুলো করেছি সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, কোনো এরর আছে কিনা সেগুলো আমাদের টেস্ট করতে হয়। সেই টেস্টে আমরা কি করব? ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে করব। তাহলে ট্রায়াল ব্যালেন্স কোন ডেটে করতে হয়? ট্রায়াল ব্যালেন্স অলওয়েজ যেই মাস শেষ হবে বা যেই তারিখটা শেষ হবে সেই তারিখের ক্লোজিং ডেট ধরে আমাকে করতে হবে। খেয়াল করে দেখেন, 31 জানুয়ারি 2025 এ করেছি। অর্থাৎ আমি সবসময় এই যে 31 জানুয়ারি 2025 এ আমরা যে ব্যালেন্স গুলো নির্ণয় করেছি সেই ব্যালেন্স গুলোকে আমরা এখানে লিখতে থাকবো। ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে লিখবো, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট দিকে লিখবো। কোথায়? ট্রায়াল ব্যালেন্সে। তাহলে আমরা প্রথম যে লেজারটা দেখতে পাচ্ছি সেটাতে ক্যাশ। তাহলে সেই ক্যাশের আমরা এটা দেখতে পাচ্ছি, একটা ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছি, ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারি ডাউন। তাহলে 31 জানুয়ারি 2025 এ যেটা আছে সেটাকে বলতেছি আমরা ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমার হাতে এখন ক্যাশ টাকা আছে, এটাকে বলতেছি আমরা ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড এটা কোন ব্যালেন্স? এটা কোন ব্যালেন্স? এটা কোন ব্যালেন্স? আমাদের এটা ডেবিট ব্যালেন্স। 2,47,000 টাকা হচ্ছে ডেবিট ব্যালেন্স। 2,47,000 টাকা আমাদের জন্য ডেবিট ব্যালেন্স। এখন সিরিয়াল নাম্বার 2। সিরিয়াল নাম্বার 2। সিরিয়াল নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন ব্যালেন্স দেখতে পাচ্ছি? ক্রেডিট ব্যালেন্স দেখতে পাচ্ছি। কেননা ক্রেডিট পাশে যোগফল বড় হয়েছিল, ডেবিট পাশে এনে ডেবিট পাশের আইটেমগুলো বাদ দিয়ে এই ব্যালেন্সটা নির্ণয় করা হয়েছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট ব্যালেন্স আমরা কোন দিকে লিখবো? ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লিখবো। তাহলে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লিখলে লিখবো ক্যাপিটাল। কত টাকা? 8 লাখ। এখন আমরা 3 নাম্বারটা, নাম্বার 3 দেখি। ইনভেন্টরি অ্যাকাউন্ট। ইনভেন্টরি অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি ডেবিট ব্যালেন্স। অর্থাৎ ডেবিট ব্যালেন্স কেমনে বললাম? আমরা এটা ডেবিট পাশে যোগফল বড় হয়েছিল, ক্রেডিট পাশে নিয়ে মাইনাস করে আমরা এই 31 জানুয়ারিতে একটা ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করেছি, সিডি করেছি, ক্রেডিট ডাউন করেছি, অর্থাৎ নিচে নিয়ে যাব। 31 জানুয়ারিতে 2 লাখ টাকার একটা ইনভেন্টরি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখবো ইনভেন্টরি। এখন এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ফার্নিচার। ফার্নিচার কোন ব্যালেন্স? তাহলে ডেবিট ব্যালেন্স নিশ্চিত। ডেবিট ব্যালেন্স। কেন? ডেবিট পাশে যোগফল বড় হয়েছিল, ক্রেডিট এই যোগফলটা আমরা ক্রেডিট পাশে নিয়ে মাইনাস করে আমরা ডেবিট ব্যালেন্স নির্ণয় করেছি। কত টাকা 31 জানুয়ারিতে? 1,50,000। তাহলে এটা হচ্ছে নাম্বার 4, ফার্নিচার। ফার্নিচার ফার্নিচার আমাদের ডেবিট ব্যালেন্স কত টাকা? 1,50,000। আচ্ছা, তারপর 5, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট আমরা 31 জানুয়ারিতে কত টাকা আমরা ব্যালেন্স নিয়েছিলাম? 31 জানুয়ারি 2025 এ সিডি হয়েছিল 2 লাখ। তাহলে কত টাকা? 2 লাখ টাকা কোন দিকে লিখবো? এটা ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিট পাশে লিখবো। এটা হচ্ছে ক্যাশ এট ব্যাংক 2 লাখ। ব্যাংক। তারপর বলতেছি আমরা সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ দেখতে পাচ্ছি কোন দিকে আছে? ব্যালেন্স সিডিটা ডেবিট পাশে আছে, অর্থাৎ এটা ক্রেডিট পাশে বড় হয়েছিল, টোটালটা ডেবিট পাশে এনে মাইনাস দিয়ে ব্যালেন্সটা নির্ণয় করা হয়েছে। এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকেরই এই ডেটের প্রতি দৃষ্টি প্রখরভাবে রাখতে হবে, যাতে এই সিডিটা কোন ডেটে হয়েছে সেটা নির্ণয় করে আমার ট্রায়াল ব্যালেন্সের ডেটের সাথে ম্যাচ করে নিতে হবে। তাহলে আমরা ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছি সেলস রেভিনিউ, আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট ব্যালেন্স। তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট পাশে লিখবো। কত? 6, সেলস রেভিনিউ। কত টাকা? 1,20,000 টাকা। সেলস রেভিনিউর পরে দেখতে পাচ্ছি পারচেজ। পারচেজ আমরা দেখতে পাচ্ছি
ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি আছে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স হয়েছে, তাহলে ডেবিট পাশে লিখবো। পারচেজ কয় টাকা? ৮০,০০০ টাকা, 80,000। 80,000। রেন্ট, রেন্ট এক প্রকার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়, তাহলে ডেবিট পাশে যোগফল বড় হয়েছিল। দেখেন ক্যাশ পেমেন্ট করেছিলাম, ডেবিট পাশটা ক্রেডিট পাশে নিয়ে গেলাম, মাইনাস করে আমরা ডেবিট ব্যালেন্স নির্ণয় করেছি কত টাকা? 10,000। তাহলে আমরা এটা লিখবো রেন্ট 10,000। তারপর দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স 3,000 টাকা। ইলেকট্রিসিটি নাই 3,000। খেয়াল করেন, ডেবিট ব্যালেন্স ডেবিট পাশে, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট পাশে, কোনো অবস্থাতেই আমরা আমাদের প্রিন্সিপাল কি করছি না, ভায়োলেট করছি না। স্যালারি, স্যালারি আমরা দেখতে পাচ্ছি ডেবিট ব্যালেন্স কত টাকা? 15,000। তারপর দেখতে পাচ্ছি কমিশন ইনকাম, খেয়াল করে দেখেন কমিশন ইনকাম করেছি আমরা, ক্রেডিট ব্যালেন্স দেখতে পাচ্ছি, ক্রেডিট ব্যালেন্স দেখতে পাচ্ছি 5,000। তারপর দেখতে পাচ্ছি ড্রয়িংস, ড্রয়িংস আমরা দেখতে পাচ্ছি ডেবিট ব্যালেন্স কত টাকা? 20,000। ডেবিট ব্যালেন্স 20,000। তাহলে আমরা যদি এখন সবগুলো ইনপুট দিয়ে দিয়েছি, আমাদের ড্রয়িংস পর্যন্ত লেজার করেছিলাম 31 জানুয়ারিতে, আমরা সবগুলো ইনপুট দিয়ে দিয়েছি। এখন আমরা একটু ডেবিট ক্রেডিট দেখি। ডেবিট ক্রেডিট আমাদের টোটাল করলে, যদি টোটাল করি তাহলে কেমন হয়? টোটাল যদি করি, খেয়াল করে দেখেন এটা হচ্ছে টোটাল। টোটাল টোটাল যদি করি আমরা দেখতে পাচ্ছি 9,25,000 ডেবিট, 9,25,000 ক্রেডিট। খেয়াল করেন 9,25,000 ক্রেডিট। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আমাদের যত ধরনের ট্রানজাকশনস ছিল 31 জানুয়ারি 2025 এ, যত ধরনের ট্রানজাকশনস ছিল এবং যত ধরনের লেজার আমরা করেছি, সেই লেজারের প্রত্যেকটা ইনপুট, ডেবিট এবং ক্রেডিট, যেই অ্যামাউন্ট গুলো আমরা এখানে ইনপুট দিয়েছি, প্রত্যেকটা ইনপুট আমাদের কি আছে? কারেক্ট আছে। এবং কারেক্ট থাকার কারণেই আমাদের ট্রায়াল ব্যালেন্সে কি হয়েছে? টোটাল সামেশন অফ ডেবিট ইকুয়ালস টু সামেশন অফ ক্রেডিট। তাহলে আশা করি আপনারা কিভাবে ট্রায়াল ব্যালেন্স রেডি করতে হয় প্রাইমারি স্টেজে, প্রিলিমিনারি স্টেজে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা স্টেপ বাই স্টেপ আরো অনেকগুলো কেস স্টাডি করব, আরো অনেকগুলো জার্নাল করব, লেজার করব, আস্তে আস্তে আমরা বিগার স্পটে যাব গ্রাজুয়ালি ইনশাল্লাহ। আপনারা সে পর্যন্ত থাকুন, আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান, আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।